কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বুক ছিঁড়ে বয়ে যাওয়া তিতাস নদীর তীরে অবস্থিত ডুমুরিয়া বাজার এক ঐতিহ্যবাহী স্থান। এই বাজারটি শুধু স্থানীয় বাসিন্দাদের জন্য নয়, দূর দূরান্তের মানুষের কাছেও সুপরিচিত। এর প্রধান কারণ হলো এখানকার বাঁশ, কাঠ, টাটকা তরকারি এবং বিভিন্ন প্রকার ফসলের উন্নত মানের বীজ। বছরের পর বছর ধরে এই বাজারটি এই বিশেষ পণ্যগুলির জন্য খ্যাতি অর্জন করেছে এবং স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিতাস নদীর কূল ঘেঁষে গড়ে ওঠা এই বাজারটি প্রাকৃতিক সৌন্দর্যে এক মনোরম পটভূমিতে অবস্থিত। প্রতি সপ্তাহে 2 দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতা বিক্রেতাদের পদচারণের মুখরিত থাকে ডুমুরিয়া বাজার। এখানকার প্রধান আকর্ষণ হলো বাঁশ ও কাঠের বিশাল সমাহার। বিভিন্ন প্রকারের নির্মাণ কাজে ব্যবহৃত বাঁশ এবং আসবাবপত্র তৈরির জন্য প্রয়োজনীয় কাঠ এখানে সুলভ মূল্যে পাওয়া যায়। স্থানীয়ভাবে উৎপত্তি এই বাঁশ কাঠ শুধু গুণগত মানসম্পন্নই নয়, বরং দামেও তুলনামূলকভাবে সাশ্রয়ী। ফলে মুরাদনগর এবং এর পার্শ্ববর্তী এলাকার মানুষের কাছে গৃহ নির্মাণ ও অন্যান্য প্রয়োজনে ডুমুরিয়া বাজার এক নির্ভরযোগ্য স্থান হিসেবে পরিচিতি লাভ করেন। তবে ডুমুরিয়া বাজারের খ্যাতি শুধু বাঁশ ও কাঠের মধ্যে সীমাবদ্ধ নয়, এখানকার টাটকা তরকারি ও বিশেষভাবে উল্লেখযোগ্য। স্থানীয় কৃষকদের দ্বারা উৎপাদিত বিভিন্ন প্রকার শাক সবজি যেমন লাউ, কুমড়া, বেগুন, টমেটো, ফুলকপি, বাঁধাকপি এবং অন্যান্য মৌসুমি সবজি প্রতি হাটের দিন সকালে বাজারে আসে। প্রাকৃতিক উপায়ে উৎপাদিত এই তরকারিগুলো যেমন সতেজ, তেমনই স্বাদ ও পুষ্টিগুণে ভরপুর। স্থানীয় গৃহিণীদের কাছে তাই ডুমুরিয়া বাজারের তরকারি এক অপরিহার্য অংশ হিসাবে দাঁড়িয়েছে। ডুমুরিয়া বাজারের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বিভিন্ন প্রকার ফলের উন্নতমানের বীজের প্রাচুর্য। কৃষিকাজ প্রধান এই অঞ্চলে ভালো ফলনের জন্য উন্নত বীজের গুরুত্ব অপরিসীম। ডুমুরিয়া বাজারের ধান, পাট, গম, ভুট্টা এবং বিভিন্ন প্রকার ডাল, তৈল বীজের জন্য উন্নত জাত পাওয়া যায়। স্থানীয় বীজ ব্যবসায়ীরা দীর্ঘদিনের অভিজ্ঞতা ও বিশুদ্ধতার সাথে কৃষকদের চাহিদা অনুযায়ী বীজ সরবরাহ করে আসছেন। এই কারণে মুরাদনগর এবং এর আশেপাশের কৃষকদের কাছে ডুমুরিয়া বাজার উন্নত ও নির্ভরযোগ্য বীজের অন্যতম মাধ্যম এবং প্রধান উৎস হিসাবে বিবেচিত হয়। ডুমুরিয়া বাজারের এই ঐতিহ্য দীর্ঘদিনের। কালের পরিক্রমায় অনেক পরিবর্তন এলেও এই বাজারের মূল বৈশিষ্ট্যগুলো আজও অক্ষুণ্ণ রয়েছে। স্থানীয় মানুষের জীবনযাত্রার সাথে এই বাজার শুধু অর্থনৈতিক কর্মকাণ্ডে নয়, এই বাজার স্থানীয় সংস্কৃতি ও সামাজিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রও বটে। প্রতিদিন এখানে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ মিলন ঘটে, যা গ্রামীণ জীবনের এক প্রান্তবস্ত চিত্র তুলে ধরে। তবে সময়ের সাথে সাথে ডুমুরিয়ার বাজার কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে আধুনিক বাজার ব্যবস্থার কারণে। আধুনিক বাজার ব্যবস্থার প্রতিযোগিতা এবং যোগাযোগের ব্যবস্থার উন্নতির ফলে ক্রেতাদের কাছে অন্যান্য বিকল্পও তৈরি হচ্ছে। তাই ঐতিহ্যবাহী বাজারটিকে টিকিয়ে রাখতে এবং তার ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। তার মাঝে অন্যতম হলো নৌপথ। নদীপথ একসময় ডুমুরিয়া বাজারের ব্যবসায়ীদের বাণিজ্যের প্রধান মাধ্যম ছিল। নদীর মাধ্যমে দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসতেন। পণ্য পরিবহন সহজ ছিল এবং স্থানীয় কৃষিপণ্য ও অন্যান্য সামগ্রী সহজে বিভিন্ন স্থানে পাঠানো যেত। নদীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে নিম্নলিখিত সমস্যা দেখা দেয়।
তার মাঝে প্রধান হলো পরিবহন খরচ বৃদ্ধি। সড়কপথে পরিবহন ব্যবস্থা তুলনামূলকভাবে ব্যয়বহুল হওয়ার কারণে ব্যবসায়ীদের খরচ বাড়ে। তাই আস্তে আস্তে ব্যবসায়ীরা এই বাজারের মালের প্রতি চাহিদা কমে গেছে। যোগাযোগের অসুবিধা। দূরবর্তী অঞ্চলের ব্যবসায়ীদের জন্য বাজারে আসা কঠিন হয়ে পড়ে। পণ্য পরিবহনের বিলম্ব, সড়ক পথে যানজট ও অন্যান্য কারণের পণ্য পরিবহন সময় বেশি লাগে। কৃষি পণ্যের ন্যায্য মূল্য না পাওয়া, কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সহজে বাজারে আনতে না পারায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। বাজারের আকর্ষণ হ্রাস ও ক্রেতা বিক্রেতাদের আনাগোনা কমে যাওয়ায় বাজারের স্বাভাবিক জৌলুস নষ্ট হয়। তবে শুধুমাত্র নদীর সাথে যোগাযোগ বিচ্ছিন্নতাই ডুমুরিয়া বাজারের ধসের একমাত্র মূল কারণ। এর সাথে অন্যান্য কারণও যুক্ত করা যেতে পারে। সড়কের সাথে উন্নত বিকল্প পরিবহন ব্যবস্থা। সড়কের সাথে পথের উন্নত হলেও নদীর সাথে সুবিধাগুলো পুরোপুরি পূরণ করতে পারেনি। অন্যান্য বাজারের উত্থান, আশেপাশে নতুন নতুন বাজার গড়ে ওঠার কারণে ক্রেতারা সেখানে চলে যেতে যায়। বাজারের অপরিষ্কার পরিবেশ, পর্যাপ্ত দোকানের অভাব ও অন্যান্য অবকাঠামোর দুর্বলতা এ বাজারের আকর্ষণ কমিয়ে তুলছে। তাই আমাদের এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে হলে আমাদের সর্বপ্রথম এই নৌপথটাকে আবার আগের মতো তুলতে হবে। তা না হলে ডুমুরিয়া বাজারের ঐতিহ্য হারিয়ে যাবে মানুষের কাছ থেকে। আগের কালের লোকেরা দেখতাম ডুমুরিয়া বাজারের জন্য 2 থেকে 3 দিন আগে প্রস্তুত হয়ে থাকতো যে আগামী বৃহস্পতিবার ডুমুরিয়া বাজার যেতে হবে, তাই আমাকে প্রস্তুত নিতে হবে। অন্যান্য কাজকর্ম ফেলেও তারা ডুমুরিয়া বাজারে যেত। বর্তমানেও বাঁশ কাঠের জন্য ডুমুরিয়া বাজারে 2 থেকে 5 দিন আগেই প্রোগ্রাম করে রাখে। তাই আমাদের বাংলাদেশের একটি ঐতিহ্য শুধু মুরাদনগর আশেপাশের অঞ্চলের জন্য নয়, বরং এটি আমাদের পুরো কুমিল্লার জন্য একটি ঐতিহ্যবাহী বাজার। তাই আসুন আমরা সবাই আমাদের এই ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য সদা চেষ্টা করে যাই। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, এই আশায় ব্যক্ত করে আজকের প্রতিবেদনটি শেষ করলাম। আমি সালাউদ্দিন। যদি আমার এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট করবেন এবং যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন। যদি আপনার একটা লাইক, কমেন্ট, শেয়ার পাই, আমি পরবর্তীতে অন্যান্য ঐতিহ্যগুলো তুলে ধরার চেষ্টা করব।